আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার পাস্তা রান্নার রেসিপি। এখানে 2টা বুকের মাংসের পিস নিয়ে নিলাম, মুরগি ছোটো ছোটো করে কেটে নিলাম। সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। আমি পাস্তাটা সিদ্ধর জন্য পানি বসিয়ে দিলাম। পানিটা গরম আসার সাথে 2 মুখ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে পাস্তাটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব নেড়ে চেড়ে। আর তেল আর লবণটা দিলে একটার সাথে একটা পাস্তা কিন্তু লাগে না। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে নামিয়ে ওই কড়ার মধ্যে তেলটা দিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা যখন আদা ভাজাটা হয়ে আসবে তখন আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়েও কিন্তু ভালোভাবে একটু ভাজতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে ভালো করে একদম টমেটোগুলো গলে গেলেই মানে সবচেয়ে ভালো হয়। টমেটোগুলো গলে আসছে, আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সয়া সস দিয়ে দিলাম 4 মুখ্য। তার সাথে আমি চায়ের কাপের 1 কাপের মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচটা দিয়ে দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। 2টা ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব একটা ডিম। আমার মেয়ে আবার ডিম না দিলে পাস্তা খেতে ভালো লাগে না, তাই একটা ডিম দিয়ে দিলাম। ডিম না দিলেও চলে, আর ডিম দিতে হবে এমন কোনো কথা নেই এই পাস্তার মধ্যে। এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব, ভালো করে একের সাথে এক মিশিয়ে। এখন কিন্তু দেখেন পাস্তাটা দেখতে কিন্তু খুব লোভনীয়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি কিন্তু এখন নামিয়ে ফেলবো। আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এভাবে কারা পাস্তা রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখেন সাথে একটু মেয়োনিজ দিয়ে দিলাম, আর খেতে দারুণ মজা। আল্লাহ হাফেজ।